নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কচুরি তো অনেক ধরনের খেয়েছেন। আজ বানাবো ফুলকো ফুলকো বিট গাজরের কচুরি। দারুণ খেতে হয় আর প্রত্যেকটা কচুরি এইভাবেই ফুলবে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি কিছুটা জল দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর আগে থেকে একটা বিট আর একটা গাজর আমি কেটে ধুয়ে নিয়েছি, সেটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 25 গ্রামের মতো আমি ছোলার ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ছোলার ডালটা কিন্তু অল্পই লাগবে। অল্প একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। আপনারা পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু যেমন বানানো সহজ আর খেতে বেশ লাগে। এখানে জলটা দেখুন শুকিয়ে গেছে, আর এমনভাবে জলটা কিন্তু দিতে হবে সেদ্ধ হয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে। এখানে জলটা শুকিয়ে গেছে, কয়েকবার নাড়াচাড়া করে নিলাম। এবার এটা আমি তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি। এখানে একটা শুকনো মশলা ভেজে নেব। এখানে নিয়েছি জিরে আর 1 চামচ মৌরি নিয়েছি। হালকা আঁচে এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার এটা আমি নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটাকে আমি গুঁড়িয়ে নেব। গ্যাসের মধ্যে আরেকটা কড়াই বসিয়েছি। এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়েছি তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, একটু দিয়ে দিচ্ছি হিং। হিংটা দিয়ে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে, হিংটা যাতে পুড়ে না যায়। কয়েকবার নাড়াচাড়া করে এবার বিট গাজরের পেস্টটা আমি দিয়ে দেবো। স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আমি সেদ্ধর সময় লবণটা দিয়েছি, এখানে অল্পই লবণটা লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে করে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এই খুন্তি নাড়াটা কিন্তু বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু এই পেস্টটা নিচের কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে দেখুন একটু শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে নেওয়া মশলাটা আমি দিয়ে দেবো। এইভাবে একটু আধ ভাঙা করে আমি গুঁড়িয়ে নিয়েছি। সব মশলাটা দিয়ে দেওয়ার পর এবার অনবরত আবারও নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পুরটা একটু শক্ত না হয়ে আসছে। দেখুন এখানে পুরটা আমার হয়ে এসেছে। এরকম শক্ত শক্ত করে পুরটা কিন্তু বানিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার এটা নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে ডোটা মাখিয়ে নেব। তার জন্যে একটা পাত্রের মধ্যে 2 বাটি ময়দা নিলাম। দিয়ে দেবো রিফাইন অয়েল 2 চামচের মতো দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি। যেমন আমরা লুচি বানানোর জন্য ডোটা মাখানো হয় সেইভাবেই মেখে নিতে হবে, একটু নরম করে আর ভালো করে দলে নিতে হবে। এখানে অল্প অল্প জল দিয়ে ডোটা আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর ভালো করে দলে নিয়েছি। দেখুন এখানে ডোটা আমার হয়ে গেছে। ওপর দিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে ওপরটা শুকনো না হয়ে যায়। তারপর এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর চাপা খুলে কয়েকবার দলে নেওয়ার পর এবার লেচি করে নিচ্ছি। লেচিটা যেমন আমরা লুচি বানানোর জন্য লেচিটা কাটি তার থেকে একটু বড় করে কেটেছি। এবার খুঁড়ি বানিয়ে নেব। সব লেচিগুলো কেটে নেওয়ার পর খুঁড়ি বানিয়ে পুরটা আমি ভরে নিচ্ছি। অল্প একটু পুর নিয়ে এইভাবে মুখটা আমি আটকে নিচ্ছি। ভালো করে মুখটা আটকে নিতে হবে আর একটু হালকা হাতে চেপে নিতে হবে। এইভাবে সব লেচিগুলোতে আমি পুর ভরে নিচ্ছি। একইভাবে আরেকটা আমি লেচিতে পুর ভরে নিলাম। এইভাবে সব লেচিতে পুর ভরে নেওয়ার পর এবার বেলুনের মধ্যে তেল লাগিয়ে নেব। অবশ্যই এটা তেল দিয়ে বেলতে হবে। হালকা হাতে একটু চেপে নেওয়ার পর তারপর বেলে নেব। হালকা হাতে বেলতে হবে আর যতবার বেলবেন ততবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে, তাহলে পুরটা সমানভাবে ছড়িয়ে যাবে আর প্রত্যেকটা পুরই ফুলবে। পাতলা করে বেলেছি। এইভাবে আমি কয়েকটা বেলে নিচ্ছি। কড়াই তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম থাকবে। তারপর প্রত্যেকটা কচুরি ভাজতে হবে। প্রথম পুরিটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে। আপনারা বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন, খেতে দারুণ স্বাদের হয়। এপিট ওপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি আপনাদেরকে কয়েকটা পুরি ভেজে দেখাচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে।
আর ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এখানে দেখুন প্রত্যেকটা পুরি কিন্তু ফুলছে। কয়েকটা আমি ভেজে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা বানাবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। একটা পুরি ওখান থেকে আমি কেটে দেখাচ্ছি দেখুন। আর প্রত্যেকটা পুরি কিন্তু কিছুক্ষণ এইভাবে ফুলেই থাকবে। কত সুন্দর হয়েছে দেখুন, নরম তুলতুলে হয় আর খেতেও হয় দারুণ। বাড়িতে আপনারা বানাবেন। দেখুন ভেতরের পুরটা চারদিকটা সমানভাবে ছড়িয়েছে। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।